রাধে রাধে, হরে কৃষ্ণা। জয় জগন্নাথ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ অপরা একাদশী। অনেক ভক্তরাই আজ একাদশী ব্রত পালন করেছেন। আজ এই একাদশী ব্রতের বিশেষ দিনে আজ আমরা শ্রীক্ষেত্র পুরীধাম, যেখানে স্বয়ং জগন্নাথ দেব, স্বয়ং নারায়ণ উপস্থিত, আমরা সেই ধামের আজ বিভিন্ন মহিমা জানব। সেই ধামের বিবিধ নাম কি, আমরা সেইটাই আজ শ্রবণ করব। তো আপনারা অবশ্যই লীলাকথাটি সম্পূর্ণরূপে শ্রবণ করুন। ভারতে 4টি মুখ্য ধাম আছে। 4টি ভিন্ন ভিন্ন যুগে ভারতভূমির 4 দিকে ভগবান তার মহিমাময় বিলাস সম্পাদন করেছিলেন। সত্যযুগে তিনি উত্তর ভারতের বদ্রীনাথে শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হন। দাপরে তিনি শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন। ত্রেতা যুগে তিনি দক্ষিণে রামেশ্বর শ্রীরামচন্দ্র রূপে লীলাবিলাস করেন। এই 3 যুগেরই সববারেই তিনি নর রূপে আবির্ভূত হয়ে লীলা প্রকট করেন। কলিযুগে তিনি পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ রূপে বিগ্রহ মূর্তিতে প্রকটিত হয়েছেন। এই যুগের মানুষের জন্য শ্রী জগন্নাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 ধামের মধ্যে জগন্নাথ পুরী সর্বাপেক্ষা মহত্তম। অন্য সব ধাম পরিদর্শনের পর তীর্থ ভ্রমণের পূর্ণ ফল পেতে অবশ্যই জগন্নাথ পুরীধাম পরিদর্শন করতেই হয়। একটি প্রবাদ আছে, ভগবান বদ্রীনাথ বদ্রীধামে স্নান করেন, দ্বারকাধামে তিনি পোশাক পরিধান করেন, পুরীধামে তিনি ভোজন করেন এবং রামেশ্বরমে ভগবান নিদ্রা যান। পুরীধাম বহুবিধ নামে পরিচিত, যেমন শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র, নীলাচল ধাম, জগন্নাথ ধাম, সমানিক তীর্থ, উদ্দয়নয়ন পীঠ, মর্তবৈকুণ্ঠ, নীলগিরি, নীলাদ্রি, শঙ্খক্ষেত্র, ভূস্বর্গ এবং নৃসিংহ ক্ষেত্র। এই যে পুরীধাম, পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরী ধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। পুরীধাম এমন এক স্থান যেখানে পরম পুরুষ ভগবান বাস করেন। শ্রী জগন্নাথের উপস্থিতির কারণেই এখানেই সব কিছুতেই পূর্ণ। পুরুষোত্তম ক্ষেত্র না, পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও বিখ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষোত্তম। এই স্থানের প্রতি অত্যন্ত প্রীতিশীল হয়ে যিনি তার নিজ নামানুসারে এই স্থানে নামকরণ করেন। এই ধাম স্বয়ং ভগবান হতে অভিন্ন। ভূস্বর্গ, পুরীধাম এই ধরনের স্বর্গ নামেও খ্যাত। শ্রীক্ষেত্র, এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্য স্থান লক্ষ্মী দেবীর দ্বারাই প্রভাবান্বিত। গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত, অনুরঞ্জিত। শঙ্খক্ষেত্র, পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতোই অনেকটা। উড়িষ্যার পবিত্র ভূমি 4টি ক্ষেত্রে বিভক্ত। এই ক্ষেত্রগুলির নামকরণ হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর হস্তধৃত 4টি অস্ত্র, যথা শঙ্খ, চক্র, গদা ও পদ্মের নামানুসারে। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত, ভুবনেশ্বর চক্রক্ষেত্র, যাজপুর গদাক্ষেত্র এবং কোণারক, অর্থাৎ যে সূর্য মন্দির বলি আমরা, কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র। নৃসিংহ ক্ষেত্রটি কি না, স্কন্দ পুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামেও বিখ্যাত। মহারাজ ইন্দ্রদুম্ন শ্রী মন্দিরের যখন নির্মাণ কার্য সমাপন করে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ব্রহ্মাকে আমন্ত্রণ জানানোর জন্য ব্রহ্মলোকে গিয়েছিলেন। ব্রহ্মা সেখানে যজ্ঞ সম্পাদন করেন এবং ওই যজ্ঞ থেকে ভগবান শ্রী নৃসিংহদেবের এক ভয়ঙ্কর মূর্তি প্রকটিত হল। ভগবান মস্তকের ওপর সপ্তফণাযুক্ত অনন্ত নাগ শোভা পাচ্ছিল এবং তিনি তার ক্রোড়ে লক্ষ্মী দেবীকে ধারণ করেছিলেন। মহারাজ ইন্দ্রদুম্নের ভগবানের এই রূপ দর্শন করে তিনি ভীত হলেন। রাজার প্রতি সদয় হয়ে ভগবান তৎক্ষণাৎ শান্ত মূর্তি শ্রী নারায়ণ রূপেই পরিগ্রহ করেন। তাহলে শুনলেন তো, ভগবান শ্রী জগন্নাথ দেব স্বয়ং নারায়ণ এবং আমাদের এই পুরুষোত্তম পুরীধামের কতই মাহাত্ম্য। তাই সকল ভক্তবৃন্দকে বলবো, আজ একাদশীর এই বিশেষ দিনে আপনারা যারা জগন্নাথ পুরীর মহিমা শ্রবণ করলেন, অন্যান্য সকল ভক্তদের সেই মহিমান্বিত কাহিনী শ্রবণ করার সুযোগ করে দিন। রাধে রাধে, হরে কৃষ্ণা।